আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, লাস্ট পার্টে হচ্ছে আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বের করতে হয়। এই পার্টে আমরা দেখব ডিক্রিজিং আর ইনক্রিজিং ফাংশন নিয়ে। আচ্ছা, ডিক্রিজিং আর ইনক্রিজিং ফাংশন জিনিসটা কি? ডিক্রিজিং আর ইনক্রিজিং ফাংশনটা বোঝানোর জন্য একটা গ্রাফ আঁকে, এটা দেখাই দিই। আমাদের লিমিট নিয়ে কাজ করা মানে হচ্ছে জ্যামিতিক সব কিছু নিয়ে কাজ করা। এখন আমরা ধরে নিলাম যে এটা আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, একটা গ্রাফের মধ্যে এক্সিসগুলো দেওয়া আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া আছে। এখন আমাদের যদি কোনো একটা ভ্যালু দিয়ে দেয়, ধরো যে এখানে একটা যে কোনো একটা আমাদের ভ্যালু দিয়ে দিছে বা যে কোনো একটা ফাংশন দিয়ে দিছে, ফাংশনটা দিয়ে দেওয়ার পর আমাদের কোশ্চেন করছে যে এই ফাংশনটার সরলরেখায়, মানে ধরো এই ফাংশনটা হবে সরলরেখা, তুমি এটা গ্রাফে উপস্থাপন করো। আমি তখন কি করলাম, এটা গ্রাফে উপস্থাপন করে দিলাম। উপস্থাপন করে দেওয়ার পর আমাকে এখন কোশ্চেন করতে পারে যে এইটার স্লোপ বের করো, মানে ঢাল বের করো এই সরলরেখাটার। তাহলে এই সরলরেখার আমি একটা ঢাল অবশ্যই বের করতে পারবো, কারণ কোনো একটা সরলরেখা যদি আমার দেয়া থাকে এবং সেটা ছেদ করছে মেইন বিন্দুগুলোতে, তাহলে আমি অবশ্যই একটা ঢাল বের করতে পারবো। ঢালটা আমি যখন বের করে দেখাবো তখন আমাদের কি বলছে, তারপর আমাদের আরেকটা কোশ্চেন করতে পারে যে আমাদের এখানে আরেকটা সরলরেখা দেওয়া আছে, বলছে যে এই সরলরেখাটা হচ্ছে এই সরলরেখাটাকে, মানে আরেকটা সরলরেখার আমাদের ফাংশন দেওয়া আছে, এটা দিয়ে বলছে যে এই ফাংশনটা হচ্ছে আগের যে আমাদের সরলরেখাটা ছিল সেই সরলরেখাটাকে হচ্ছে ছেদ করছে। তার মানে আমরা ধরে নিলাম যে এই রকম করে ছেদ করছে, মানে একটা ছিল হচ্ছে লম্বরেখা, একটা হচ্ছে ছেদক রেখা, এরকম করে ভাঁজ হয়ে ছেদ করছে। এই যে লম্বরেখাটা আছে না, লম্বরেখাটাকেই হচ্ছে জ্যামিতিক ভাষায় বলা হয় অ্যাকিউট রেখা, এটাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। আর যখন কি বলে, এই যে বক্ররেখা একটা আঁকলাম না, এই বক্ররেখাটাকে বলা হয় হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। এতটুকুই জাস্ট জানে রাখি যে এই লম্বরেখা যেটা, সেটাকে বলা হয় অ্যাকিউট, আর যেটা হচ্ছে বক্ররেখাভাবে কানেক্ট করছে সেটাকে বলা হয় অবটিউস। আর বাকি কিছু বললাম না, কারণ এক্সট্রা কিছু এই থিওরি বুঝায় লাভ নেই, ম্যাথ করতে পারলেই যথেষ্ট। আর থিওরিটা খুব ভালোভাবে আমাদের বুঝায়ও নাই স্যার, যে আরও ব্রডলি বুঝাই দিব। অনেকদিন আগে আমারও করা হয়েছে, সেভাবে আমারও মনে নেই। আচ্ছা, এই ম্যাথগুলো করার জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা তো প্রত্যেকটা ম্যাথেই ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করবো, মানে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করবো। এখন করার পর আমাদের যে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের হবে, সেই ভ্যালুটা যখন আমরা বের করলাম, বের করার পর কী হবে, আমাদের ওইখানে হচ্ছে কি বলে এক্সের কয়েকটা মান দেওয়া থাকবে আমাদের সেখানে। এক্সের মানগুলো যখন আমাদের দেয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে এগুলা, এই কোশ্চেনের মানগুলো আমরা কি করব, ওইখানে আমরা বসাই দিব ডিওয়াই বাই ডিএক্সের যে ভ্যালুটা বের হবে। সো ডিওয়াই বাই ডিএক্সের যে ভ্যালুটা বের হইলো, এই ভ্যালুটা বের করার পর আমরা যেই কোশ্চেনে আমাদের এক্সের মানগুলো দেওয়া থাকবে, সেই মানগুলো যদি ওই ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুতে বসাই, তাহলে আমাদের মান একবার জিরোর থেকে বেশি আসবে, একবার জিরোর থেকে কম আসবে। আমাদের মানটা যদি জিরোর থেকে বেশি হয় তাহলে সেই ফাংশনটা হবে ইনক্রিজিং, মানে জিরোর থেকে যদি বেশি হয় তাহলে হবে ইনক্রিজিং, আর যদি জিরোর থেকে কম হয় তাহলে ওই ফাংশনটা হবে ডিক্রিজিং। তার মানে কি, জিরোর থেকে যখন আমাদের বেশি হবে তখন ইনক্রিজিং হবে, জিরোর থেকে কম হলে আমাদের ডিক্রিজিং হবে, এবং যদি জিরোর সমান হয় তাহলে সেটা হবে স্টেশনারি। জিরোর সমান মানে এই যে ডিওয়াই বাই ডিএক্স, এই ফাংশনটা যখন আমরা জিরো করব, এই ফাংশনটার কোনো একটা ভ্যালু বসানোর পর যখন আমরা মান জিরো আসতেছে, তার মানে কি এই ফাংশনটার মান ফুললি জিরো আসতেছে, তখন সেটাকে আমরা কি বলবো, স্টেশনারি বলবো। বাকি জিরোর থেকে যদি বড় হয় তাহলে ইনক্রিজিং বলবো, জিরোর থেকে কম হলে ডিক্রিজিং বলবো। এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট, লিখে নিও। ওকে, ডান, এতটুকু। এই শর্তটা দিয়ে আমরা হচ্ছে ম্যাথগুলো করে ফেলব। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ দেখি যে আমাদের এখানে বলছে, আচ্ছা এক সেকেন্ড, ওকে, তো আমরা বলতেছিলাম যে ফাইন্ড whether y is increasing or decreasing when x is equal 1 or x is equal minus 1 if y is equal x to the power 4 minus x square। আমাদের এখানে কি বলছে, আমাদের বের করতে বলছে ফাইন্ড whether y is increasing or decreasing, কখন ওয়াইটা হচ্ছে ইনক্রিজিং হবে আর ডিক্রিজিং হবে, যখন আমাদের এই যে একটা ফাংশন দিয়ে দিছে y সমান সমান x to the power 4 minus x square,
একটা ফাংশন দিয়ে দিছে এবং বলে দিছে যে এক্সের ভ্যালু হচ্ছে একবার 1 হবে একবার -1 হবে। বসায় আমরা দেখব যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করে কখন ইনক্রিজিং হচ্ছে আর কখন ডিক্রিজিং হচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কাজ কি, এই যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তার মানে ফাংশনটা দেওয়া ছিল y = x⁴ - x²। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করা। তাহলে dy/dx, তাহলে ddx y এর জায়গায় আমরা কি ফাংশনটা লিখলাম। তারপর কী করবো, ddx দিয়ে পুরোটাকে গুণ করে দিব আলাদা আলাদা করে, ddx দিয়ে x⁴ একবার মাইনাস ddx দিয়ে x² একবার। করার পর আমরা কী করলাম, এখানে 4টা ছিল কি x⁴n এর সূত্র, 4টা সামনে চলে আসলো, তারপর x এর একটা পাওয়ার কমে যাবে, x³ হইলো, এখানে কি হলো 2টা সামনে চলে আসলো, একটা পাওয়ার কমে গেল, 2x হলো। তার মানে আমাদের কি মান আসলো, 4x³ - 2x²। এটা আমাদের কি এই ডিফারেন্সিয়েশনটার মান আসলো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ডিফারেন্সিয়েশনটার মানে x = 1 একবার বসানো, x = -1 একবার বসানো। তার মানে আমরা একবার বসাবো হচ্ছে 1, একবার বসাবো -1। এই যে ফ্রম ফাংশন, এটাকে আমরা 2 ধরছিলাম, ওই জন্য আর কি 2 লিখছি। আমরা এইভাবে নাও লিখতে পারি, এটাকে 2 ধরা হয়েছিল দেখে আমরা 2 লিখছি, সমস্যা নেই, যেভাবে ম্যাথ করতে পারি। 2 নম্বর ফাংশনটাকে আমরা কি করলাম, x এর মান একবার 1 ধরলাম। তার মানে আমরা কি x যেখানে ছিল সেখানে আমরা হচ্ছে 1 বসাই দেবো। ফাংশনটা কি ছিল, 4x³ - 2x। ফাংশনটা ছিল হচ্ছে 4x³ - 2x। এটা ছিল হচ্ছে ফাংশন 4x³ - 2x। 4x³ - 2x এর আমরা x এর জায়গায় কি বসাবো, 1 বসাবো। এই যে x এর জায়গায় 1 বসাই, তার উপর কিউব দিছি, x এর জায়গায় 1 বসাই দিছি। বসানোর পর আমরা ক্যালকুলেশন করে মান আসছে কত, 2। 2 মানটা কি 0 থেকে বড় না, অবশ্যই। যেহেতু 0 থেকে বড় হবে তার মানে আমরা কি বলতে পারি যে x = 1 এর জন্য ওই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং। এই যে এখানে আমরা লিখে দিছি যে ইট ইজ অবজার্ভ দ্যাট y ইজ ইনক্রিজিং ফাংশন। y ইজ ইনক্রিজিং কেন, কারণ এটা 0 থেকে বড় হচ্ছে। 0 থেকে যেহেতু বড় হচ্ছে তার মানে আমরা বলতে পারি না যে ওটা হচ্ছে যেই সরলরেখাটা ছিল সেটা বরাবর যাবে। এই কথাটা না লিখলেও হয়, এটা যদি আমরা পরীক্ষার খাতায় না দিই তাহলে কোনো প্রবলেম নাই। জাস্ট আমাদের যদি স্যার কোশ্চেন করে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন, তাহলে আমরা জাস্ট ইনক্রিজিং ফাংশনটা দেখাই দিব। আর সবসময় মনে রাখবো যেটা ইনক্রিজিং ফাংশন হবে সেটাই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, আর যেটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন হচ্ছে সেটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা, অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে লম্বালম্বি যেটা গেছিলো, আর অবটিউস অ্যাঙ্গেল কোনটা, অবটিউস অ্যাঙ্গেল হচ্ছে যেটা ওটাকে ছেদ করছিল। আমরা সবসময় যদি আমাদের স্যার বলে যে ইনক্রিজিং ফাংশন জাস্ট দেখাও, তাহলে আমরা ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন দেখাই দেবো, এই ব্যাখ্যাটুকু দিব না, নিজের মতো করে ব্যাখ্যা দেওয়া যাবে, কোনো ব্যাপার না এটা। ওকে, তার মানে একবার আমরা কী করলাম, x = 1 বসাইলাম, 1 বসে আমাদের মান কত আসলো 2, সেটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। একবার কত আসলো -1 বসাইলাম, -1 বসে আমাদের মান আসলো কত, -2, যেটা হচ্ছে 0 থেকে ছোটো। 0 থেকে যেহেতু ছোটো তাহলে অবশ্যই এটা ডিক্রিজিং ফাংশন হবে, যেখানে লেখানো আছে যে ডিক্রিজিং ফাংশন এটা হবে, এবং এটা কি অবশ্যই অবটিউস অ্যাঙ্গেল হবে। ওকে, ডান, এতটুকুই যা। শুধু আমাদের প্রথমে ডিফারেন্সিয়েশন বের করতে হবে, তারপর হচ্ছে কোশ্চেনে যে মানগুলো দেওয়া থাকবে x এর সেই ভ্যালুগুলো আমরা বসাই দিব। বসাই দিয়ে হচ্ছে দেখবো যে 0 থেকে বড় আসতেছে না 0 থেকে কম আসতেছে। যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে ইনক্রিজিং, 0 থেকে কম হলে ডিক্রিজিং। ডান। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে ডিটারমাইন whether the following curves rise on the tall of at the given points, also find the values of x which gives you y a stationary value। আমাদের এখানে বলেই দিছে একটা কথা যে স্টেশনারি ভ্যালু, একটা শর্ত আমাদের দিয়েই দিছে স্টেশনারি। আমরা কি বলছিলাম, স্টেশনারির ক্ষেত্রে যখন হচ্ছে 0 হবে, dy/dx এর মান বসানোর পর যখন 0 হবে, অর্থাৎ dy/dx এর মানটা যখন 0 হবে তখন কি হবে, সেটা স্টেশনারি হবে। এই যে আমরা এখানে বলছিলাম যে dy/dx যখন হচ্ছে 0 এর সমান হবে তখন হবে কেটা, স্টেশনারি। তার মানে আমাদের কোশ্চেনে একটা শর্ত দিয়ে দিছে যে y এর মানটা অবশ্যই স্টেশনারি হইতে হবে, তখন আমাদের কি ভ্যালু বের হবে। তার মানে আমাদের এখানে তিনটা কাজ কি কি, একটা কাজ হচ্ছে আমাদের ফাংশনটার ডিফারেন্সিয়েট করার পর হচ্ছে একবার হচ্ছে x এর ভ্যালু 2 বসানো, x এর ভ্যালু 1 বসানোর পর আমাদের ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে সেটা দেখা। তারপর আরেকটুকু পার্ট হচ্ছে আমাদের কি, স্টেশনারি বের করে দেওয়া, স্টেশনারি আমাদের বের করে দেখাইতে হবে। তার মানে কি, এই ফাংশনটার আমাদের dy/dx = 0 ধরে স্টেশনারিটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, স্টেশনারি ভ্যালুটা যদি আমরা এরকম করে বের করি তাহলে আমাদের কী কী দেওয়া আছে, প্রথম ফাংশনটা আমরা দেখি, y = 2x² - 6x + 2 at x = 2 and x = 1। একবার দিছে x এর ভ্যালু 2, একবার দিছে x এর ভ্যালু 1। তার মানে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে এই ফাংশনটার ডিফারেন্সিয়েট করা।
তার মানে গিভেন একটা ফাংশন আমাদের এখানে দেয়া আছে, ফাংশনটার আমরা কী করবো, প্রথমে dy/dx করবো, dy/dx করার জন্য ddx এই ফাংশনটাকে তারপর আলাদা আলাদা করে ডিফাইন করে দিব। 2x² একবার দিছি, -6x একবার দিছি, 2টাকে একবার দিছি, দেওয়ার পর এখানে কী হলো 2 দুগুণা 4x। এগুলো তো আর ভাঙে দেখানোর উপায় নাই, মানে দেখাচ্ছি তো সবসময়, আর মনে হয় না দেখাইতে হবে। যে 2টার সামনে আসছে, ধ্রুবক পদ ছিল, 2 দুগুণা 4x হয়েছে, আর এখানে 6 তো ধ্রুবক পদ 6, আর x এর ভ্যালুর জন্য 1 থাকতো, সেই 1টা লেখা হয় নাই, 6ই হবে, তার মানে 6 আসতেছে, তার মানে 4x - 6। এটা হচ্ছে ওই ডিফারেন্সিয়েশনটার অ্যান্সার, যেই ফাংশনটা আমাদের দেওয়া ছিল এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। তারপর আমাদের কাজ কি, এই ফাংশনটাতে এখন আমাদের x এর ভ্যালুগুলো বসাই দিতে হবে। একবার x এর ভ্যালু কত বলছিল, 2 বলছিল, আরেকবার বলছিল হচ্ছে 1। এই যে 2 একবার বসাইছি, 1 একবার বসাইছি। 2 যখন বসাইছি x এর জায়গায়, তখন আমাদের ভ্যালু আসছে কত, 2 অ্যান্সার আসছে। তার মানে 0টা কি অবশ্যই 2 এর থেকে বড়, তার মানে x এর ভ্যালু যখন আমরা 2 নিব, তার মানে ওই ফাংশনটা তখন হবে ইনক্রিজিং। আরেকবার 1 বসাই আমরা কি পাইছি, -2 পাইছি, তার মানে 0 ভ্যালু যখন আমরা 0 থেকে -2 কি ছোট, তার মানে x এর ভ্যালু যখন আমরা 1 নিব, তখন ওই ফাংশনটা হবে ডিক্রিজিং। তার মানে যখন 0 থেকে বড় 2 আসলো, তখন হচ্ছে ইনক্রিজিং, 0 থেকে -2 কম, তার মানে এটা হচ্ছে ডিক্রিজিং। দ্য টেনজেন্ট অ্যাট x=2 ইজ ইনক্রিজিং অ্যান্ড x=1 ইজ ডিক্রিজিং। মানে টেনজেন্ট না লিখে আমরা ডেরিভেটিভও লিখতে পারি, এখানে dy/dx এর মানও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে x এর ভ্যালু যখন আমরা 2 নিছি, তখন আমাদের কি হয়েছে, 0 থেকে বড় ভ্যালু আসছে, তার মানে এটা হচ্ছে ইনক্রিজিং। আর x এর মান যখন আমরা 1 নিছি, তখন 0 থেকে কম আসছে, তার মানে এটা ডিক্রিজিং। ডান এতটুকু, ইনক্রিজিং ডিক্রিজিং। এখন আমাদের পার্টটুকু কি বলছিল, স্টেশনারি ভ্যালু বের করা। স্টেশনারি ভ্যালু বের করার জন্য আমরা কি বলছি আগে, dy/dx = আমরা 0 ধরে নিব। এই যে dy/dx = আমরা কি ধরছি, 0 ধরে নিছি। 0 ধরার পর আমরা কি করছি, dy/dx এর এখানে মানটা বসাই দিছি, 4x - 6 বসাই দিছি। বসাই দিয়ে আমরা পরের পার্টে ক্যালকুলেশন করছি। এখানে আমরা কি 4x - 6 নিছি, তার মানে 4x = এটা -6 আছে, -6টা যদি ওই পাশে চলে যায় তাহলে +6 হয়ে যাবে না। এই যে এখানে এটাই হয়েছে, 4xটা -6 ছিল, উপরে কি ছিল, 4x - 6 = 0 ছিল, এই -6টা ওই পাশে চলে গেছে, এই যে 4x + 6 হয়ে গেছে। তারপর 4টা এখানে গুণ আকারে ছিল, ওই পাশে যায় কি 6 এর সাথে ভাগ হয়ে গেছে, 6/4। 6/4কে ডিফাইন করলে কত হয়, 3/2, তার মানে বের হয়ে গেল। তার মানে স্টেশনারি ভ্যালু আমাদের কত, x = 3/2। তার মানে x এর জায়গায় আমরা যদি 3/2 বসাই, তাহলে y এর যে ফাংশনটা সেটা হচ্ছে 0 আসবে। দ্য ভ্যালু অফ x ইজ 3/2 হুইচ গিভস y ইজ এ স্টেশনারি ভ্যালু। ডান, জাস্ট কোশ্চেনটার ব্যাখ্যাটা করে দিলে হলো। বুঝে গেছে সবার? এটা জাস্ট এতটুকু। স্টেশনারি ভ্যালু যখন আমাদের বের করতে বলবে, তখন আমরা dy/dx = 0 ধরে স্টেশনারি ভ্যালুটা বের করে দেখাই দেবো। পরের কোশ্চেনটাতে কি বলছিল, x³ - 3x² + 5 at x=1 x=4। এটাও সেম। প্রথমে আমরা কি করব, এটা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পর একবার x এর ভ্যালু 1 বসাবো, একবার x এর ভ্যালু 4 বসাবো। x এর ভ্যালু 1 বা x এর ভ্যালু 4 বসানোর পর আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং বের হয়ে যাবে। ইনক্রিজিং ডিক্রিজিং যখন আমাদের বের হয়ে গেল, তখন আমাদের কি করতে হবে, dy/dx = 0 ধরে আমাদের হচ্ছে স্টেশনারি ভ্যালুটাও বের করে নিতে হবে। এই যে দেখো, প্রথমে আমরা কি করছি, ফাংশনটা ছিল, ফাংশনটার প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করছি। এই যে ডিফারেন্সিয়েশনটা করছি, করার পর আমরা কি করছি, 3 সামনে আসছে, x এর ভ্যালু একটা কমে গেছে, 3x²। 3 সামনে আসছে, 2 এর সাথে 3 গুণ হয়ে গেছে, 3 দুগুণা 6, x এর ভ্যালু একটা কমে গেছে 6s, আর এটা তো 0 থাকবে। তার মানে 3x² - 6s, এটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশনটার মান। এই 3x² - 6s আমরা কি করব, এখন আমরা হচ্ছে একবার হচ্ছে x = 1 বসাবো, একবার হচ্ছে x = 4 বসাবো। তার মানে একবার x = 1 বসাইলে আমরা কি পাবো, x = 1 বসাইলে আমরা মান পাচ্ছি হচ্ছে -3। -3টা কি 0 থেকে ছোট না, -3 যেহেতু 0 থেকে ছোট, তাহলে আমাদের এটা কি ডিক্রিজিং ভ্যালু পাবো। আরেকবার আমরা 4 বসাইছি, 4 বসানোর পর আমরা কি পাইছি, 4 বসানোর পর আমরা পাইছি 24। 24 মানটা কি 0 থেকে অবশ্যই বড়, তার মানে এটা কি ইনক্রিজিং ভ্যালু। তার মানে আমরা এখন বলে দেবো যে x = যখন আমরা 1 বসাইছি তখন আমরা পাইছি ডিক্রিজিং, x = যখন আমরা 4 বসাইছি তখন আমরা পাইছি ইনক্রিজিং। শেষ। তারপর স্টেশনারি ভ্যালু। স্টেশনারি ভ্যালু বের করার জন্য আমাদের কি dy/dx = আমরা 0 ধরবো। dy/dx = আমরা 0 ধরছি, 3x² - 6x। আচ্ছা, এটা করাই দিই। 3x² - 6x আমরা 0 ধরছি। 0 ধরার পর আমরা এখানে কি করব, আমরা এখানে 3 দিয়ে পুরোটাকে ভাগ করে দেব। এই অংশটাকেও 3 দিয়ে ভাগ করব, এই অংশটাকেও 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে কি 3 এ 3 এ ভাগ, এটাও 3 এ 3 এ ভাগ, 0কে 3 দিয়ে ভাগ করলে 0ই হবে। তাই 3 এ 3 এ ভাগ করলে এখানে কত থাকতেছে, শুধু x² থাকতেছে। -3 দিয়ে 6কে ভাগ করলে এখানে 2x থাকতেছে, x = 0 থাকতেছে, মানে x² - 2x = 0। তার মানে এখান থেকে আমরা কি একটা x কমন নেব, একটা x কমন নিলে এখানে একটা x যদি এখান থেকে কমন নেই, তাহলে এখানে কয়টা থাকে, আরেকটা x থাকে, মাইনাস এখান থেকে 2 নিলাম।
তার মানে এক্স 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 স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল 0। তার মানে হয় এখানে এক্সের মান একবার হচ্ছে 0, এক্স ইকুয়াল 0, অথবা এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল 0। এক্সের মান একবার হয়তো 0 হবে, অথবা এক্স মাইনাস 2 একবার হচ্ছে 0 হচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল কত? -2, সরি -2 ছিল, এ পাশে গেলে হচ্ছে +2, এক্স ইজ ইকুয়াল 2। তার মানে এক্সের ভ্যালু একবার আসতেছে কত? 0, একবার আসতেছে 2। একবার আমি দেখাইলাম 0 আসবে, একটা হচ্ছে 2 আসবে। এখন এই এক্সের ভ্যালু যদি একবার আমরা 0 বসাই, তাও হচ্ছে ওই ফাংশনটার মান 0 পাবো, একবার যদি 2 বসাই তাও ওই ফাংশনটার মান 0 পাবো। তার মানে এসেশনের ভ্যালু কত? একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2। ডান। এতটুকুই অঙ্ক। জাস্ট আমাদের ভ্যালুগুলো যেটা দেওয়া থাকবে সেগুলো আমরা বসাবো, বসায় আমরা ইনক্রিজিং ডিক্রিজিং দেখাই দেবো। আর যদি আমাদের স্টেশনারি ভ্যালু বের করতে বলে তাহলে স্টেশনারি ভ্যালু বের করবো, শেষ, আর কিছু না। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।